মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এখন পা না দেখতে দিলেও রাতে ঘুমানোর পর যেভাবেই হোক আজকে আমার ওর পা দেখতেই হবে। ওই কবিরাজ যা বলেছে তা সত্য কিনা এটা আমাকে প্রমাণ করতেই হবে। আমি আর নীলিমা তখন লাইট অফ করে শুয়ে পড়লাম। আমি ঘুমানোর অভিনয় করলাম, কিন্তু সে রাতে আর ঘুমালাম না। যখন মধ্যরাত তখন আমি খেয়াল করে দেখলাম নীলিমা ঘুমিয়ে পড়েছে। ঠিক মধ্যরাতে আমি আস্তে আস্তে উঠে নীলিমার পা দেখার জন্য প্রস্তুতি নিলাম, কিন্তু ঘর একদম অন্ধকার। আমি মনে মনে ভাবলাম, এখন যদি লাইট অন করি তাহলে তো নীলিমার ঘুম ভেঙে যাবে, তখন তো আমার আর পা দেখা হবে না। তারপর অনেক ভেবেচিন্তে একটা রাস্তা খুঁজে পেলাম। সেদিন আকাশে চাঁদ ছিল, তাই আস্তে করে জানালাটা একটু খুলে দিলাম। জানালা খুলে দেওয়ার সাথে সাথেই চাঁদের আলো জানালা দিয়ে এসে একদম নীলিমার উপরে পড়লো। নীলিমাকে একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। তখন আমি খেয়াল করে দেখলাম, সত্যি কবিরাজের কথাই ঠিক, নীলিমার পা উল্টো ছিল। এমন অবস্থায় এমন ঘটনা দেখে আমার গলা একদম শুকিয়ে যাচ্ছিল। পা দেখার পর নীলিমার পেটের উপর যখন আমার চোখ পড়লো তখন আমি খেয়াল করে দেখলাম, সত্যি নীলিমার পেটে একটি বাচ্চা। কিন্তু এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নয়, এই বাচ্চার পুরো শরীরে ছিল লোমে ভরা, অনেকটাই শিম্পাঞ্জির মতোই।